বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইনের 35 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। ইতিপূর্বে আমি ইলাস্ট্রেটরের অনেক টুলস সম্পর্কে আলোচনা করেছি। তো আমি মূলত ইলাস্ট্রেটর, ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অডিওশন যেগুলো সফটওয়্যার আছে অ্যাডোবির, সেগুলোর সফটওয়্যারের সব টুলস সম্পর্কে আলোচনা করব। আর যেগুলো অ্যাডভান্স লেভেলে যে ক্লাসগুলো থাকবে, ডিজাইনের ক্লাসগুলো, সেগুলো আমি আলাদা করে দিয়ে দেবো। সেগুলোর জন্য আমি আলাদাভাবে ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে কাজগুলো আছে সেগুলো, অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে কাজগুলো আছে মূলত সেগুলো একবারে শেষ করে দেব একসঙ্গেই। আর মূলত ডিজাইনের ক্লাসগুলো তো একটু আলাদা করা উচিত, কারণ ক্লাসের মধ্যে শুধু আমি শেখাবো আপনার কিভাবে সব ডিজাইনগুলো করবেন, কি কি টুলস দ্বারা, সেগুলো শেখানো হবে। আর ডিজাইন করার সময় শুধু ডিজাইন করা হবে এবং সেগুলোকে দেখানো হবে। আর যেহেতু আমার ফটোশপের ক্লাস শুরু করব, ইলাস্ট্রেটরের ক্লাস মোটামুটি শেষের দিকে বলতে শেষ করে দিচ্ছি। আর যাদের যেখানে প্রবলেম আছে আপনারা আমার কাছে শেয়ার করবেন, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। আর ইলাস্ট্রেটরের যে শর্টকাট কিগুলো আছে, আমি আশা করব সেই শর্টকাট কিগুলো আপনারা একবার নেট থেকে দেখে নেবেন। যেমন আপনারা যদি নেটে গিয়ে সার্চ করেন ইলাস্ট্রেটর, আচ্ছা ইলাস্ট্রেটর শর্টকাট কি, তাহলে মোটামুটি আপনারা অনেক ধরনের শর্টকাট কি পেয়ে যাবেন। হ্যাঁ, তো ওই কিগুলা আপনারা এখান থেকে দেখবেন। আন্ডু করার জন্য কন্ট্রোল জেড কমান্ড, যেটাকে বলা হয়। আবার এটা ম্যাকের জন্য, আর এটা উইন্ডোজের জন্য। আর রিডু করতে আপনারা শিফট কন্ট্রোল জেড করতে পারেন। তারপরে কাট করার জন্য কন্ট্রোল এক্স, কপি করার জন্য কন্ট্রোল সি, পেস্ট করার জন্য কন্ট্রোল ভি, পেস্ট ইন ফন্ট করতে কন্ট্রোল এফ, আর পেস্ট টু ব্যাক করতে কন্ট্রোল বি। এগুলো সব এখানে আছে শর্টকাট কি, আপনারা এখান থেকে দেখে নেবেন। এগুলো আসলে আলোচনা করার মতো কিছু না। এগুলো যদি আমি আলোচনা করতে চাই, দেখা যাবে যে আমার ক্লাসগুলোর এগুলো আলোচনা করতে আমার 2-3 দিন লেগে যাবে। 3টা ক্লাসে শেষ করা সম্ভব নয় যদি ছোট ছোট করে ক্লাস করা হয়। একটা একটা করে ধরে বলে এভাবে সম্ভব নয়। আপনি এখান থেকে দেখে নেবেন এবং আপনার ইলাস্ট্রেটরে সেগুলো প্র্যাকটিস করবেন। তো শর্টকাট কিগুলো এখান থেকে আপনারা সব দেখে নিতে পারবেন। আর ইলাস্ট্রেটর কোথা থেকে ডাউনলোড দেবেন সেটা বলছি। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, আমার ভিডিওতে আমার এই যে ইউটিউবে একটা ভিডিও দিয়েছি আমি, যে হাউ টু ডাউনলোড পিসি অর ল্যাপটপ অল সফটওয়্যার। তো এই লিঙ্ক থেকে আপনারা সকল ধরনের সফটওয়্যার নামাইতে পারবেন। আমার এই ভিডিওটা সবাই দেখে নেবেন। ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেব আমার ভিডিওর ডিসক্রিপশনে। এখান থেকে আপনারা সকল ভিডিও পাবেন আর কি। এই ভিডিওগুলো আপনারা সব ভিডিও পাবেন। আমি এটা আজকে দিয়েছি ভিডিওটা, আপনারা দেখে নেবেন। ডিসেম্বরের 5 তারিখ, আজকে ডিসেম্বরের 5 তারিখ। এখানে আমি ভিডিওটা দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নিয়ে সব সফটওয়্যার নামিয়ে নেবেন। এবং এখান থেকে ফটোশপ কিভাবে ডাউনলোড দিবেন সেটা ওখানে আছে। যে ফটোশপ ডাউনলোড দেওয়ার জন্য কি করবেন, অবশ্যই এখান থেকে আরেকটা ডাউনলোডের সিস্টেম দেখাচ্ছি আমি। আমি এর আগে দেখেছিলাম getintopc.com অথবা igetintopc.com, এটার মধ্যে ঢুকে আপনারা ডাউনলোড দিতে পারবেন। দুটো লিঙ্ক প্রায় একই ধরনের, তবে getintopc.comটা মোটামুটি ভালো, getintopটাও ভালো, এটাও খারাপ না। দুটোই প্রায় একই ধরনের। লিঙ্কের এই দুটো ওয়েবসাইটের প্রায় ডিজাইনগুলো সব পুরোপুরি একই ধরনের সবকিছু, শুধু এটা একটু ডাউনলোডের সিস্টেম আলাদা আর ওইটার একটু ডাউনলোডের সিস্টেম। ধরেন এখানে আপনি ফটোশপ নেবেন ডাউনলোড করে, আচ্ছা PHOTOSH ফটোশপ,
সিসি 2023 এই যদিও বা আসেনি, আপনার দেখি এসছে কিনা। আমি একটু সার্চ করেছি এখানে, ম্যাকের জন্য এসেছে, আর এখানে ফটোশপের জন্য 2023-এর একটা ফটোশপ এসেছে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে আমি নেটের পরিস্থিতি খুব খারাপ, তো যার জন্য একটু লোড হচ্ছে। আপনারা এখান থেকে ফটোশপটা ডাউনলোড করে নিতে পারবেন। 2023-এর 23 ভার্সন এটা। তো এটা আপনারা এখান থেকে যে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু ওয়েট করতে হবে, এখানে 10 সেকেন্ডের মতো। আর এখানকার পাসওয়ার্ড হচ্ছে igetintopc.com। যখন আপনারা, এটা একটা জিপ ফাইল থাকবে, জিপ ফাইলকে আনজিপ করার সময় এটা লাগবে। আর অবশ্যই যেভাবে দেওয়া আছে আমার অল সফটওয়্যার ডাউনলোডের যে লিঙ্কটা দেওয়া আছে, দেখে নেবেন কিভাবে আনজিপ করবেন, সেটাও দেওয়া আছে ওখানে। তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন। এরপর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর কি। যদি আপনাদের আইডিএম না থাকে, অবশ্যই চেষ্টা করবেন আইডিএমটা ইনস্টল দেওয়ার। তারপরে দেখবেন যে এখানে আপনার আইডিএম এটা শো করবে। এখানে যদি স্টার্ট করেন, তাহলে এটা এখানে ডাউনলোড হবে। আমার এখানে একটু নেটের সমস্যা, যার কারণে এই যে একটু স্পিড দেখাচ্ছে খুব কম। তো এটাকে আমি এই পর্যন্ত রাখছি। এরপর এটাকে ক্যান্সেল করে দেয়, এটাকে আমি ক্যান্সেল করলাম। তো এইভাবে আপনারা সফটওয়্যারগুলো নামাতে পারবেন। আপনাদের ফটোশপ এগুলো সব নামাবেন। তো আমি ফটোশপটা আজকে চালু করছি। এই যেটা আমার ফটোশপ, আমি চালু করছি। ফটোশপটা আমার চালু হয়ে গিয়েছে। এখন এটার হচ্ছে ফটোশপের একটা লুকস। এখানে দেখুন সবকিছু শো করতেছে, আমি কিসের কিসের কাজ করেছি এখানে শো করতেছে। আপনারা এখান থেকে মূলত নিউ ফাইলে গিয়ে এখান থেকে ইলাস্ট্রেটরের মতো করে পেজ নিতে পারবেন সবকিছু। এই যে এখানে সাইজ আছে, বিভিন্ন ধরনের সিস্টেম আছে নেওয়ার মতো। ইঞ্চিতে নিতে পারবেন, পিক্সেলে নিতে পারবেন, সেন্টিমিটার মিলিমিটারে নিতে পারবেন। এখানে আপনারা নাম দিতে পারেন। এখানে কি ধরনের ধরেন আপনি যে ডিজাইন করবেন সেই ডিজাইন নাম লিখলেন, হয়তো বিজনেস কার্ড লিখলেন, বিজনেস কার্ড। ডিজাইন এভাবে লিখলেন। তারপরে এখানে রেজুলেশন হয়তো ধরে দিলেন 300 পিক্সেলস। আর কালারের বিষয় আমি বলেছিলাম RGB-তে রাখবেন হচ্ছে অনলাইনের জন্য, আর যখন প্রিন্টের কাজ করবেন তখন CMYK করে রাখবেন। আর এগুলো ল্যাব কালার এগুলো আছে, আপনারা দেখে নেবেন এগুলোকে। এখানে বিট আছে, আপনার বিটগুলো সিস্টেম করে নেবেন। যদি কোথাও যে অনেক ওয়েবসাইটে হয়তো 16 বিট সাপোর্ট নেই, 32 বিট সাপোর্ট নেই, বা 8 বিট সাপোর্ট নেই, সেগুলোতে এগুলো বিট দিয়ে আরেক কাজ করতে হয়। আর এখান থেকে আপনারা পেজ যেটা নেবেন, হোয়াইট দিলে হোয়াইট হবে, তারপরে হচ্ছে ব্ল্যাক দিলে ব্ল্যাক হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিলে ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট দিলে কাস্টম দিলে কাস্টম। আমি দেখাচ্ছি। আর এগুলো দেওয়ার পরে স্কোয়ার পিক্সেল এগুলো দিতে পারবে, এভাবেই থাকবে। এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, এখানেও কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনারা জাস্ট এখান থেকে সব দেওয়া আছে, প্রিন্টের জন্য কিরকম ফটো ইলাস্ট্রেশন এগুলো দেওয়া আছে। যদিও বা আমি এখান থেকে শুধু কাস্টম করি, আমি এটাকে দিচ্ছি এভাবেই, আমি এভাবেই নিচ্ছি। আর আর্টবোর্ড এখানে মূলত এভাবে একটা আর্টবোর্ড নেওয়া যায়। আমি এটাকে ক্রিয়েট করলাম। দেখুন এই যে আমার একটা পেজ ক্রিয়েট হয়েছে, এটাই আমার পেজ। হ্যাঁ, এটাকে আমার সাদা হয়ে গিয়েছে, কারণ এটা আমি সাদা নিয়েছি। এটাকে যদি আমি এখানে দেখুন ক্রিয়েট, ধরেন
1920 1080 300। আচ্ছা, আমি এখানে হোয়াইট না দিয়ে যদি আমি ব্ল্যাক দিই তাহলে দেখুন এখানে ব্ল্যাক কালার চলে আসবে, যে ব্ল্যাক কালার চলে এসেছে। আবার যদি ব্ল্যাক কালার না দিয়ে আমি যদি এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই তাহলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চলে এসেছে হোয়াইট। আবার যদি এখানে আমি ট্রান্সপারেন্ট দিই তাহলে ট্রান্সপারেন্ট হবে, দেখুন এই যে ট্রান্সপারেন্ট। এরপর যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা দেখুন, ধরেন এখানে একটা ডিজাইন করেছেন, এখানে একটা শেপ নিয়েছেন, আপনি শেপটাকে এখানে রেখেছেন, একটা ফটো রেখেছেন বা একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন। যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয় তাহলে এটা যদি সেভ করেন পিএনজিতে তাহলে আপনার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, পিছনে কোনো সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে না। এই ট্রান্সপারেন্টের কাজ এখানে। তো মূলত এটাই হচ্ছে এটার কাজ। আর এটা হচ্ছে লেয়ার প্যানেল, এখান থেকে আপনারা লেয়ার গুলো ইয়া করতে পারবেন, কাজ করতে পারবেন। এখানে হাইড করতে পারবেন লেয়ার, আবার আনহাইড করতে পারবেন। আচ্ছা, এখানে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে কাস্টম। আপনার কাস্টম কালার নিতে পারেন, হয়তো লাল কালার, নীল কালার, যেমন কালার দরকার একটা কালার নিয়ে আপনি ওকে করলেন, দেখুন এই কালারটা এখানে পেস্ট হয়ে গেছে। তো এখান থেকে আবার যে ওপেন আছে, ওপেনে গিয়ে আপনারা হয়তো কোনো একটা ফটো আছে, সেই ফটোটা আপনারা নেবেন এখান থেকে। ধরেন এখান থেকে আমি একটা ফটো নেই আগে, দাঁড়ান একটু ওয়েট করুন। ধরেন আমি এটাকে নিয়ে নিয়েছি এখানে। তো এটা কিন্তু আমার অলরেডি কিন্তু এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা একটা পিএনজি ফাইল। তো সেটাই নিয়েছি আমি এখানে। তো এটাকে আপনারা এভাবে নিতে পারেন। আবার হচ্ছে এখানে একটা জিনিস দেখুন, নিউ এ গিয়ে দেখুন, যেহেতু এখানে আমার কাস্টম করা আছে, এটাকে আপনারা হোয়াইট করে দিতে পারেন, হোয়াইট করে দিয়ে রাখতে পারেন। এটা যেহেতু পিএনজি ফাইল তাই এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আসেনি। এখন যদি আপনার একটা ইমেজ যদি ওপেন করে নিতে চান তাহলে যে এখানে নেবেন ওপেন, ধরেন এইটাকে নেবেন। এই যে দেখুন ফটোটা এখানে চলে এসেছে। তো এইভাবে এগুলো আপনারা ওপেন করে নিতে পারবেন, ফটোগুলো নেওয়ার পরে টুলস গুলো কাজ করবেন। এখান থেকে আমি দেখাবো। এখানে মোটামুটি হোমে বলতে যে হোমে রিসেন্ট যে পেজ গুলো আছে এখানে এই সে দেখাবে, নেম অনুযায়ী কোনো পেজ গুলো দেখাবে এখানে। তো রিসেন্টলি রাখবেন তাহলে মনে হয় ভালো হয়, এটা হয়। এরপর আপনারা আরো নিতে পারবেন, এখান থেকে যেরকম যতগুলো ফটো নেওয়ার দরকার সেগুলো নেবেন এখান থেকে আস্তে আস্তে। পিএনজি গুলো এভাবে শো করবে। তো এভাবে আপনারা ফটোগুলো অ্যাড করতে পারবেন, অথবা হয়তো আপনি একটা পেজ নিয়েছেন, একটা নিউ একটা পেজ নিয়েছেন, আপনি পেজের উপর কাজ করবেন। ধরেন এই পেজের উপর কাজ করতে ডাবল ক্লিক যদি মাঝখানে করেন তাহলে কিন্তু কোনো পিকচার আসবে না। হ্যাঁ, এটা কোনো যেটা আসে না, অনেক সময় এটাও কাজ করে যদিও বা অন্যভাবে। যেমন হচ্ছে ধরেন একটা জিনিস দেখাই, আমি এখানে ক্লিক করেছি, দেখুন এখানে কোনো আমার পেজ নেই। যদি এটার মাঝখানে আমি ডাবল ক্লিক করি, রাইট ক্লিক করি, তাহলে আমার পেজ একটা পেজ সহই আসবে। যে কোনো একটা ইমেজ নেব, ওই ইমেজের যে সাইজ সেই সাইজটা এখানে চলে আসবে। ধরেন এই ইমেজটা আমি নিচ্ছি এখানে, দেখুন ইমেজটা আমার এখানে চলে এসেছে। এটা অটোমেটিক চলে আসে এখান থেকে। এই যে এখানে ক্লিক করলেন, এখানে দেখুন ফাঁকা জায়গা, এখানে যদি রাইট ক্লিক করেন মাউসের, দেখুন এখান থেকে আপনারা মানে সব নিতে পারবেন আর কি। এই যে চলে এসেছে। তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন এই ফটোশপে। তো ফটোশপে আবার হচ্ছে ধরুন আমি একটা ইমেজ নিয়েছি,
এগুলো ইমেজ আমার এখানে শো করতেছে। যদি এই ইমেজগুলো ডিলিট না হয়, আপনার পিসি থেকে যদি ডিলিট না হয়, তাহলে ইমেজগুলোর উপর যদি আপনি ক্লিক করেন এভাবে, তাহলে সেই ইমেজটা এখানে প্লে হবে। ঠিক আছে, ইমেজটা এখানে চলে আসবে। এবার এখানে যদি আরেকটা ইমেজ দিতে চান, তাহলে এখান থেকে যে প্লেস এমবেডেড যেটা আছে, এটাতে ক্লিক করলে, প্লেসে ক্লিক করলে এখান থেকে আপনারা আরো অনেক ইমেজ দিতে পারবেন। ধরেন এই ব্যাগটাকে আমি এখানে নিব, মানে এই ব্যাগটাকে নিব, তাহলে ব্যাগটা এখানে চলে আসবে। এই দেখুন চলে এসেছে। ঠিক আছে, এখন ইন্টার প্রেস করলেন, ওকে, এখানে চলে এসেছে। এখন দেখুন ধরার মতো কিছু নেই, ছোট বড় করার মতো কিছু নেই। যদি আপনি কন্ট্রোল টি দেন, তাহলে দেখুন এখানে হ্যান্ডেল আসবে, হ্যান্ডেল ধরে ছোট করতে পারবেন, এভাবে ছোট করতে পারবেন। ধরুন ব্যাগটাকে এখানে এটা ধরেন একটা ছোট্ট ব্যাগ, ঠিক আছে, এই ছোট্ট একটা ব্যাগ এখানে রেখে দিলেন। তো এইভাবে আপনারা অনেক ধরনের ডিজাইন করতে পারবেন। আপনারা সাথে থাকবেন, আমি চেষ্টা করবো অনেক কিছু দেখানোর। ফটোশপের অনেক ক্লাস আছে আমার, তো আমি অনেকগুলো ক্লাস দিব ফটোশপ দিয়ে আরো অনেক কি কি কাজ করা যায়। মূলত আজকে আমি দেখালাম কিভাবে আপনারা মূলত একটা পেজ নেবেন বা কোনো একটা ফটো নেবেন, সেটা আমি দেখালাম। এরপর আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই ফটোশপ দিয়ে কি কি কাজ করতে হয়, সকল টুলস এর কাজগুলো দেখাবো। তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর ইলাস্ট্রেটরের প্রায় সব ডিজাইনগুলো আমি ইলাস্ট্রেটর নামে যে একটা প্লেলিস্ট থাকবে সেখানে আমি দিব। এই যে আমার প্লেলিস্ট এখানে আমার আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর যেখানে থাকবে, এখান থেকে আপনাদের সকল ধরনের ডিজাইনগুলো এখান থেকে পাবেন। আর ক্লাসগুলোতে মূলত শুধু টুলসগুলোর আলোচনা আমি করে যাব। এখান থেকে আপনারা অ্যাডভান্স ডিজাইনগুলো দেখতে পাবেন। আর ক্লাস রেগুলার চলবে, এখান থেকে ডিজাইনও আস্তে আস্তে আসবে। তো ধন্যবাদ বন্ধুরা, ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি একটু ছোট করব ক্লাসটা। যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি চাই যে আপনারা সবাই অ্যাডভান্স লেভেলের কাজ শিখুন, আর আমিও শেখানোর চেষ্টা করব। আপনার শুধু আমার চ্যানেলে পাশে থাকবে, আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, দেখবেন যে আস্তে আস্তে অনেক কিছু আপনারা শিখে ফেলেছেন। ধন্যবাদ বন্ধুরা, যদি আপনারা ফটোশপে ক্লাস শিখতে চান, অবশ্যই পর্যায়ক্রমে আমার সকল ক্লাসগুলো দেখবেন।